নমস্কার বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা ভট্টাচার্য। আজকে আপনাদের সাথে কিন্তু কথা বলবো নিউমেরোলজি নিয়ে। আপনারা জানেনই বাস্তু বিষয়ে প্রচুর ডিটেলস আলোচনা এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যান। এর সাথে সাথে কিন্তু অবশ্যই থাকে অ্যাস্ট্রোলজিক্যাল বিচার বিবেচনা। কিন্তু আজকের টোটাল সাবজেক্টটা, আজকের এপিসোডটা হচ্ছে পুরোপুরি হচ্ছে সম্পূর্ণভাবে নিউমেরোলজি নিয়ে। এবং এই নিউমেরোলজি নিয়ে মানুষ যেটা ভীষণভাবে এখন আগ্রহী জানবার জন্য যে 2026 নতুন কিছু আসতে চলেছে। আমরা সবাই এখন না বড্ড দৌড়াচ্ছি, যে কারণে এত ফাস্ট চিন্তা ভাবনা আমরা করি না। তো সেক্ষেত্রে বহু মানুষের কথা আমার কাছে, আমার বহু ক্লায়েন্ট আমাকে বলেছেন 2026 নিয়ে একটুখানি বলুন। ইন জেনারেল সবাই শুনলে পরে অনেকটাই মানুষ কিন্তু উপকৃত হতে পারেন। তাহলে আজকে নিউমেরোলজি নাম্বার নিয়ে আলোচনা করব। সেখানে প্রথমে বলবো ডেস্টিনি নাম্বার। আপনারা প্রত্যেকেই নিজের ডেস্টিনি নাম্বার নিজেরাই ক্যালকুলেট করতে পারেন। এই ডেস্টিনি নাম্বারটা কি? ধরুন আপনি যে বছর, যে আপনার ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটাকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করতে হবে। কিভাবে করবেন? ধরুন আপনি 26শে নভেম্বর জন্মেছেন 1985 সালে, 26 নভেম্বর 1985। তাহলে 26 2 + 6 = 8। 11 অর্থাৎ নভেম্বর মাসের যে সংখ্যা সেটা হচ্ছে 11, অর্থাৎ 1 + 1 = 2। আর ইয়ারটা হচ্ছে 1985। তার মানে টোটাল যদি করি তাহলে সেটা আসছে আপনার 14, অর্থাৎ সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে আসছে 5। এইবার পুরো ডিজিটটাকে আপনাকে প্লাস করতে হবে। প্লাস করলে পরে আসছে 15 = ডেস্টিনি নাম্বার আসছে আপনার কিন্তু 6। তাহলে এইভাবে আপনার ডেট অফ বার্থ হিসাবে আপনিও কিন্তু আপনার নিজেরটা একটুখানি ক্যালকুলেট করে নিন এবং জেনে নিন। আজকে আমি কিন্তু অবশ্যই বলবো 1 থেকে পুরোপুরি আপনার কিন্তু 6 অবধি যাদের ডেস্টিনি নাম্বার আছে তাদের, আর যারা 5 অবধি বলবো, আর 6 থেকে 9 যারা জানতে চাইছেন আমার আদার্স ভিডিওগুলো ফলো করুন, তার মধ্যেই আবার কিন্তু পেয়ে যাবেন। চলে আসছি ডেস্টিনি নাম্বার 1। যাদের টোটাল সংখ্যাটাকে আনলে পরে এক সংখ্যা আসছে ডেস্টিনি নাম্বার 1, তাদের ক্ষেত্রে 2026 কি আদৌ স্ট্রংলি সাপোর্টিং হবে? হ্যাঁ, হবে। স্ট্রংলি সাপোর্টিং হবে, কারণ তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে এবং সেটা আরো বেশি বাড়বে, কারণ কাজের তাড়নায় বাড়বে, কাজের প্রতি আপনাদের ডেডিকেশন বাড়বে এবং এই লিডারশিপ কোয়ালিটিটা আরো বেশি আপনি প্রকাশ করতে পারবেন, দেখাতে পারবেন। নিউ ভেঞ্চার্স আসবে, প্রমোশন, ইয়েস। অনেক দিন ধরে হয়তো অপেক্ষা করে বসেছিলেন, সেরকম কোনো সার্কুলার বেরোয়নি, কিন্তু প্রমোশনের যোগ এই বছর এই সময় কিন্তু আপনার আছে। যদি আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক করেন, আপনি যদি কোনো প্রফেশনাল মানুষ হন, বা যদি কোনো কনসালটেন্সিতে থাকেন, বা যদি কোনো বিজনেস করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু বছরটার পুরো বছরটা আপনাকে, সারা বছরই কিন্তু আপনাকে একরকম না দিলেও ফ্লারিশমেন্ট কিন্তু ওভারঅল দেবে। বছরের শেষে 2026-এর শেষে যখন ডিসেম্বর মাস আবার এইরকমই সময় আমরা পাবো আগামী বছর, তখন কিন্তু যারা ডেস্টিনি নাম্বার 1 আছেন তারা বলতে পারবেন ইয়েস, 2025-এর থেকে 2026 জীবনে কিন্তু ফ্লারিশমেন্ট দিয়েছে। কনফিডেন্স আপনার বাড়বে। যদি কোনো নতুন কোনো কাজ পান, জবের ক্ষেত্রেও সেটা কিন্তু আপনার জন্য ভালো ফলদায়ী হবে। অর্থাৎ কোথাও রয়েছেন, সেখান থেকে কুইট করে বেরিয়ে এসে আবার নতুন কোনো কাজে জয়েন করতে পারেন, সেটারও সুযোগ সুবিধা কিন্তু 2026 আপনাকে দেবে। সম্পর্কের দিকটা একটু ডিস্টার্ব থাকতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্যশীল হন, নিজের আধিপত্যটা দেখানো একটু এড়িয়ে চলুন। দেখুন, সব ক্ষেত্রে কিন্তু সবাইকে তো খুশি করা যায় না, তো সেক্ষেত্রে নিজের বাস্তবতাটাকে দেখুন এবং নিজের সম্পর্কের জন্য সমস্ত ক্ষেত্রে আপনি সবকিছু এটাকে বোঝাবার চেষ্টা করবেন না, তাতে কিন্তু সম্পর্কটা ব্যালেন্স অবস্থায় থাকবে। কারণ আমরা আজকের যুগের মানুষ, আমরা অনেকটা বুঝি এবং মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে এড়িয়ে চলবারও চেষ্টা করি। তো সেক্ষেত্রে চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে একটু পেশেন্স রাখুন, আধিপত্য দেখাবেন না। দেখুন, নতুন কোনো সুযোগ আসলে পরে সেদিক থেকে কিন্তু গ্রহণ করতে পারেন। আর নিজেকে একটুখানি কন্ট্রোল করে রাখুন। বিভিন্ন ধরনের এক্সপেন্সেস সামনে হয়তো আসতে পারে, একটু কন্ট্রোল করে রাখুন
নিউ বিগিনিংস যেগুলো আসছে, ধৈর্য ধরে সেইভাবে স্কিলফুলি সেখানে ডিসিশন নিন। মেজর চেঞ্জেস কিছু না কিছু আপনার জীবনে এই 2026 কিন্তু নিয়ে আসবে, তবে সেটা ভালোর দিকে নিয়ে আসবে। কিন্তু আলটিমেটলি জানবেন, যা কিছুই আমাদের হয় তার সাথে কিন্তু আমাদের কর্মফল জড়িত। আপনি আপনার কর্মফলের মাধ্যমে আগামী ভবিষ্যতের যে সুন্দর সময়টা আপনার 2026 আনতে চলেছে সেটাকে নষ্ট করে ফেলবেন না। যে কারণে নিজের ডিসিশন, নিজের বুদ্ধিমত্তা সমস্ত কিছুকে কাজে লাগিয়ে সেইভাবে কিন্তু বছরটাকে, পুরো বছরটাকে কর্মক্ষেত্রের দিক থেকে, ফিনান্সিয়াল দিক থেকে, সম্পর্কের দিক থেকে, সমস্ত দিক থেকে কিন্তু হ্যাপি থাকতে হবে। সেইভাবে বুদ্ধি নিয়ে কিন্তু এগিয়ে চলুন। যারা নিউমেরোলজিক্যালি যাদের ডেস্টিনি নাম্বার হচ্ছে 1, চলে আসি 2তে। ডেস্টিনি নাম্বার যারা 2 রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, পার্টনারশিপ বা ইমোশনাল ব্যালেন্স এই বছর আপনাকে কিন্তু বেশ ভালো ফল দেবে। ইমোশনাল ব্যালেন্স আপনাকে রাখতে হবে। পার্টনারশিপের জায়গা থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। যারা টিম ওয়ার্ক করেন, যারা একসাথে অনেক কিছু কাজ করেন, ধরুন আপনি মিডিয়া রিলেটেড কোনো কাজে রয়েছেন বা কোনো রকম কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত, যেখানে একে অপরের সাথে যুক্ত, বা এমন কোনো প্রজেক্টে হাত দিয়েছেন যে প্রজেক্টের এক একটা পার্ট এক একজন সলভ করছেন, সেই ধরনের যারা টিম ওয়ার্ক করেন, যারা ইন্ডিভিজুয়ালি কাজ করছেন না, যারা টিম ওয়ার্ক করছেন, তাদের জন্য যাদের ডেস্টিনি নাম্বার 2 আসছে, ডেট অফ বার্থকে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে যাদের ডেস্টিনি নাম্বার 2 আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা যারা পার্টনারশিপ বা টিম ওয়ার্কে আছেন তাদের জন্য বেশ ভালো সময়। দেখুন, পার্টনারশিপের ক্ষেত্রে যদি আপনি আগে থেকে কোনো পার্টনারশিপ রান করিয়ে থাকেন, দ্যাটস ওকে। বাট যদি আপনি কোনো রকম নতুন পার্টনারশিপ যাচ্ছেন, তাহলে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি অবশ্যই অ্যাডভাইস করব, যে কোনো পার্টনারশিপে হাত দেওয়ার আগে সেটা বিজনেসের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, লাইফ পার্টনার চুজের ক্ষেত্রেও ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে থেকে কম্প্যাটিবিলিটি টেস্ট করে নেবেন, যে কোন মানুষের সাথে আপনি কতটা কম্প্যাটেবল, কতটা বেশি কম্প্যাটিবিলিটি আছে, কতটা বেশি আপনাদের মধ্যে ভাইব্রেশন যদি না মেলে সেখানে কিন্তু কোনো সম্পর্ক টেকে না। তাহলে ভাইব্রেশনকে মিলতে হবে। ঠিক যেরকম ইউনিভার্সের সাথে আমাদের শারীরিক ভাইব্রেশন, আমাদের মনের ভাইব্রেশনকে আমরা অ্যালাইন করবার চেষ্টা করি, তেমনি দুটো মানুষের সম্পর্ক বা একটা টিমের মধ্যে প্রত্যেকটা মেম্বারের যদি ভাইব্রেশন ঠিক না থাকে, তাহলে কিন্তু সেই টিম ওয়ার্ক পজিটিভ রেজাল্ট দিতে পারে না। তাহলে এই জায়গাটা থেকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে নতুন কোনো পার্টনারশিপ বা নতুন কোনো টিম তৈরি করবার আগে অবশ্যই একবার একটুখানি কম্প্যাটেবল কিনা ক্যালকুলেশন করিয়ে নেবেন। এটা কিন্তু এটা একটা বুদ্ধি নিয়ে কাজ করার বিষয়। কিন্তু আপনি যদি এটাকে এইভাবে নেন বিশ্বাস অবিশ্বাসের জায়গায়, তখন কিন্তু ভীষণভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। তাই পার্টনারশিপের জায়গাটাকে কিন্তু অবশ্যই ক্যালকুলেট করে নেওয়ার দরকার ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য। এই যে বললাম, এই যে আবেগকে একটুখানি কিন্তু আবেগ, একটু বেশি সংবেদনশীল হওয়া, এগুলোকেও কিন্তু হতে হবে এই সময়। আচ্ছা, বিবাহের যোগ রয়েছে যাদের ডেস্টিনি নাম্বার 2, তাদের কিন্তু এই বছর বিবাহের যোগ রয়েছে। বিবাহ ক্ষেত্রে যদি অসুবিধা আসছে, প্রচুর অনেক দিন ধরে হয়তো প্রবলেমের মধ্যে রয়েছেন, যে চেষ্টা করছেন বা হয়তো কোনো ম্যাট্রিমনিতে দিয়েছেন বা অনেক চেষ্টা হচ্ছে বাড়ি থেকে, বাট বিবাহের যোগাযোগটা কিন্তু হচ্ছে না। এই বছর কিন্তু যোগাযোগ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে যাদের ডেস্টিনি নাম্বার কিন্তু 2 আছে। ওভার থিঙ্কিং এড়িয়ে চলতে হবে। বাড়ির মধ্যে দক্ষিণ পশ্চিম কর্নার, সাউথ ওয়েস্ট কর্নার যদি কোনো রকম কোনো দোষ থাকে, ধরুন আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আছে বা সেখানে কোনো জলের ট্যাঙ্ক রয়েছে ওই নিচে, বা হয়তো আপনার লেভেলেই হয়তো রয়েছে, আন্ডারগ্রাউন্ড না থেকে হয়তো ফ্লোর লেভেলেই ওই জায়গায় ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, সেটাও কিন্তু খারাপ। যদি ওভারহেড থাকে সেটা খারাপ নয়, সাউথ ওয়েস্টের ক্ষেত্রে বলছি। দক্ষিণ পশ্চিমে যাদের সদর দরজা রয়েছে, এন্ট্রান্স রয়েছে, ডেস্টিনি নাম্বার যাদের 2 রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু বছরটা আপনার জন্য হার্মফুল হয়ে দাঁড়াবে। অর্থাৎ শত্রু বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে। সেদিক থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে, দেখতে হবে, বাস্তু দোষকে কাটাতে হবে সেই জায়গার। এবং অবশ্যই বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই বাস্তু দোষ কিন্তু আপনার অবস্ট্যাকল হতে পারে, সেই জায়গাটাকেও কিন্তু ঠিক করতে হবে। বলছে আপনার জন্য যেটা করা উচিত সেটা হচ্ছে বাড়িতে একটা
হারমোনি তৈরি করে রাখা, অর্থাৎ সকলের সাথে সুসম্পর্ক তৈরি করে রাখা। এবং আপনি কিন্তু জীবনে এই বছর কিছু আনএক্সপেক্টেড রিওয়ার্ডসও কিন্তু পেতে পারেন, ঠিক আছে? তাই শুনতে হবে বেশি, গুড লিসেনার হতে হবে এবং কাজে মন দিতে হবে। ওভার থিঙ্কিং এড়িয়ে চলুন, আপনার মধ্যে যথেষ্ট সেন্সিটিভিটি কিন্তু ইনক্রিজ করবে। চলে আসি ডেস্টিনি নাম্বার যাদের 3 রয়েছে। দেখুন, ডেস্টিনি নাম্বার 3 যাদের রয়েছে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি এবং তারা ভীষণভাবে সোশ্যালাইজ হতে পারে, তাদের সোশ্যাল নেটওয়ার্কিং ভীষণ স্ট্রং, তারা ভীষণ কমিউনিকেট করতে পারে সকলের সাথে এবং নেটটা অনেকটা বর্ধিত আছে তাদের, এমনিতেই আছে ডেস্টিনি নাম্বার 3। আবার বলি, আপনার ডেট অফ বার্থকে সিঙ্গেল ডিজিটে যখন কনভার্ট করবেন, সেই নাম্বারটা যদি 3 আসে তাহলে হচ্ছে সেটা আপনার ডেস্টিনি নাম্বার। এই বছরটা কেমন যাবে আপনাদের জন্য? এই বছরটা কিন্তু একটা এক্সেলেন্ট ইয়ার যাবে। যারা মিডিয়া রিলেটেড কাজের সাথে জড়িত, যারা কথা বলে কাজ করেন, যারা লেখালেখি করছেন, অর্থাৎ মানে কবি বা হয়তো কোনো বই লেখেন বা হয়তো কোনো আর্টিস্টিক কোনো ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, যারা গান শেখান বা এরকম কিছু, বা ডান্সের সাথে জড়িত রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রেই একটা কথা বলবো, কিন্তু এই সময়টা, এই বছরটা আপনাদের জন্য সব ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ এনে দেবে। সোশ্যাল নেটওয়ার্কিং এমনিতেই ভালো রয়েছে, আরো বৃদ্ধি পাবে। সামাজিক যোগাযোগ থেকে বেশ লাভবান হওয়ার কিন্তু আপনার সম্ভাবনা রয়েছে। তবে খরচের দিক থেকে একটুখানি সতর্ক থাকুন। বাড়িতে যদি উত্তর দিকে আপনার কিচেনের পজিশন থাকে, সেদিকটা কিন্তু আপনাকে একটু বাস্তুদোষটা কাটাতে হবে, কারণ কিচেন উত্তর দিকে মানে কিন্তু প্রচুর খরচা হওয়া, মানসিক টেনশন বৃদ্ধি পাওয়া। দেখুন, সব সময় তো গোল্ডেন পিরিয়ড, ভালো টাইম সব সময় তো আসে না। যদি আসে, সেই সময়টাকে কিন্তু কখনোই নিজের বাস্তু ফল্টসের দ্বারা, নিজের কর্মের দ্বারা সেটাকে নষ্ট করবেন না। তাই কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো, যদি বাড়িতে দোষ থাকে, উত্তর দিকে কিচেন রয়েছে বা হয়তো আপনার বাড়িতে উত্তর দিকে ফেস করে রান্না করা হয়, টাকা পয়সা জলের মতো বেরোবে, খরচা হবে প্রচুর পরিমাণে, মানসিক টেনশন বাড়বে প্রচুর পরিমাণে, অতিরিক্ত চাপ নিতে পারবেন না, শরীর স্ট্রেসড হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাস্তুদোষগুলোকে আপনাকে কাটাতে হবে, অবশ্যই কাটাতে হবে। নেক্সট হচ্ছে সোশ্যাল লাইফ কিন্তু একটা দারুণ ব্রাইটন একটা কেরিয়ার আপনার জন্য কিন্তু নিয়ে আসবে। অপরচুনিটিস আসবে থ্রু নেটওয়ার্কিং এর দিক থেকে, এবং মানে ক্রিয়েটিভিটির দিক থেকে আরো অনেক গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে সারাটা বছর। তবে রিলেশনশিপকে আপনাকেই যত্ন করতে হবে। আপনার দাম্পত্য জীবন, আপনার সম্পর্ক, আপনার জীবনে প্রেম ভালোবাসা যাই থাকুক, সেটার যত্ন কিন্তু আপনাকেই করতে হবে সমস্ত কাজের মধ্যে দিয়ে। যেরকম সুসম্পর্ক বাইরে বজায় রাখবেন, সেই সুসম্পর্ক বাড়িতে, পরিবারেও কিন্তু বজায় রাখার চেষ্টা করুন। একটু ব্যালেন্স করবার চেষ্টা করুন, দেখবেন সাপোর্টিভ হবে আপনার জন্য পরিবার। কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে খুব লাভবান হতে গিয়ে পরিবারটাকে আবার কিন্তু ভুলে যাবেন না। বাইরে যাওয়ারও সুযোগ রয়েছে এই সময়, কোথাও বাইরেও কিন্তু অবশ্যই যেতে পারেন, অর্থাৎ কর্মসূত্রে বাইরে যাওয়ার সুযোগ রয়েছে। সেই দিক থেকেও কিন্তু আপনার জন্য এই বছরটা ভালো। চলে আসি ডেস্টিনি নাম্বার 4। যাদের ডেস্টিনি নাম্বার 4 রয়েছে তাদের এই বছরটা কেমন যাবে? আবার বলি, আপনার ডেট অফ বার্থ যদি সিঙ্গেল ডিজিটে আপনি কনভার্ট করেন, তাহলে যে নাম্বারটা আসছে সেটা যদি 4 হয়, অর্থাৎ 4 সংখ্যা হয়, তাহলে আপনার ডেস্টিনি নাম্বার হচ্ছে 4। হার্ডওয়ার্ক, প্রচুর হার্ডওয়ার্ক কিন্তু এই সময় করতে হবে। মানে একটা নিজের কাজ, নিজের জব, সেটা যে আপনারই জন্য পারফেক্ট, এটা দেখাবার সময় কিন্তু এই বছরটা। ফিনান্সিয়াল ডিসিপ্লিন আনতে হবে লং টার্মে সাকসেস পাওয়ার জন্য, অর্থাৎ ইনভেস্টমেন্ট যাই করবেন না কেন, সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। দায়িত্ব আপনার প্রচুর বাড়বে। দায়িত্ব বৃদ্ধির সাথে সাথে কিছু কাজের চাপের সাথে সাথে কিছু পারিপার্শ্বিক, মানে আপনার বাড়িঘরদর রিলেটেড কিছু আপনার আর্থিক জায়গায় কিন্তু একটু অসুবিধাও হতে পারে, এবং তার সাথে সাথে কিন্তু মানে পলিটিক্যাল ব্যাপারের সাথেও কিন্তু একটু জড়িয়ে পড়তে পারেন। সেই দিক থেকে কিন্তু অবশ্যই সাবধানী হওয়ার সময়। পরিশ্রম, স্থায়িত্ব, শৃঙ্খলা, দায়িত্ব বৃদ্ধি, এই সমস্তগুলোকে গুরুত্ব দিন, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। কারণ সবকিছু কিন্তু একটা মানুষের সম্পর্কে, এটা তো একটা অ্যাজাম্পশন বা এটা একটা হচ্ছে ইউনিভার্সাল কথা, এটা যে কোনো মানুষের
শুধুমাত্র তার ডেস্টিনি নাম্বারটা ধরে বলা। এবার ধরুন আপনি যদি আপনার হরোস্কোপটাকে বিচার করান ইন্ডিভিজুয়ালি, তখন কিন্তু পুরো মানে সমস্ত কিছু মাইনিউটলি কিন্তু বিচার হবে। তো এখানে জাস্ট যেহেতু ইউনিভার্সাল একটা আলোচনা, এটা একটা জেনারেল আলোচনা, সকলের জন্য আলোচনা, তো সেক্ষেত্রে যারা এই ধরনের মানে ডেস্টিনি নাম্বার যাদের রয়েছে, যাদের এই ধরনের পরিস্থিতি মুখোমুখি এখনো হয়তো পড়ে রয়েছেন, আগামী বছরটা অর্থাৎ 2026 এই বছরটা আপনাদের জন্য, এই বছরে কি কি ডিসিশন নেওয়া উচিত সেই বুঝে শুনে সেই পদক্ষেপ কিন্তু আপনাদের জন্য নিতে হবে। তা সত্ত্বেও আমি বলবো ডেস্টিনি নাম্বার 4 যারা, তারা ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই বিচার করেন, হরোস্কোপ নিজের বিচার করেন, করিয়ে কিন্তু একটু ডিসিশন নিয়ে পদক্ষেপ চলুন। কারণ সবকিছু রাস্তা কিন্তু আপনার জন্য স্মুথ নয়, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এবড়ো খেবড়ো রাস্তা আসবে, অবস্টাকল আসবে, সেগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে। ঠিক যেরকম দেখবেন যখন দৌড় হয় তখন যেরকম হার্ডলস থাকে, বিভিন্ন হার্ডলস গুলোকে পেরিয়ে টপকে আপনাকে যেতে হয়, যদি হার্ডলসে পা আটকে যায় তাহলে কিন্তু মুখ থুবড়ে আপনিই পড়বেন। তো সেই ধরনের একটা বছর, চ্যালেঞ্জিং ইয়ার কিন্তু আপনার জন্য আছে। তাই বুঝে শুনে ডিসিশন নেওয়া এবং সমস্ত কিছু আর্থিক দিক থেকে বলুন বা পলিটিক্যাল দিক থেকে বলুন, সেদিক থেকে চাপ আসা এগুলো আছে, সেইভাবে কিন্তু ডিসিশন নিয়ে এগোতে হবে। নিজের জেদ আছে আপনার প্রচুর, সেই জেদের জায়গাটাকে অর্থাৎ নিজের জেদের বশে কোনো ভুল ডিসিশন নিয়ে নেবেন না, নিয়ম মেনে চলুন, ডিসিপ্লিন হন জীবনে এবং কনসিস্টেন্সি এই সমস্ত ব্যাপারে থাকলে কিন্তু সেটা আপনাকে একটা ভালো ফলই দেবে। চলে আসি এবার যাদের ডেস্টিনি নাম্বার হচ্ছে 5, ডেস্টিনি নাম্বার 5 যাদের আছে তাদের ক্ষেত্রে কেমন রয়েছে। ডেস্টিনি নাম্বার 5 যাদের আছে তাদের ক্ষেত্রে বলবো বিভিন্ন ধরনের চেঞ্জেস আসবে এই বছর, ট্রাভেলিং এর দিক থেকেও খুব ভালো, এবং আপনি কিন্তু স্বাধীনভাবে কোনো কাজ নতুন করে শুরু করতে পারেন। স্বাধীনভাবে কোনো কাজ নতুন করে শুরু করা মানে হচ্ছে কোনো বিজনেস বা কোনো কিছুতে হয়তো চিন্তা ভাবনা করেছিলেন, সেগুলো হয়তো আটকে ছিল, সেই কাজগুলো কিন্তু হতে পারে। এই বছরটা আপনার জন্য ফাস্ট মুভিং, খুব তাড়াতাড়ি ভাবে দৌড়ে যাওয়ার মতো একটা সময়, নতুন এক্সপিরিয়েন্সেস প্রচুর হবে, গুড ক্যারিয়ার মানে গুড ফর ক্যারিয়ার চেঞ্জেস এবং শিফটিং লোকেশনস, আপনি কিন্তু বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে পারেন, বা হয়তো আপনার যে জায়গায় আপনি বাস করতেন বাস্তু আপনার পরিবর্তন হতে পারে, সেই সমস্ত সুযোগ কিন্তু এই বছর আছে যাদের ডেস্টিনি নাম্বার 5, ডেস্টিনি নাম্বার 5। আমি আর একবার বলছি, যদি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করেন যদি ডেট অফ বার্থকে, তখন যদি সংখ্যাটা 5 আসে, দ্যাট ইজ ইউর ডেস্টিনি নাম্বার। লার্নিং নিউ স্কিলস, নতুন কিছু পড়াশোনা, নতুন কিছু শেখা ইত্যাদি আপনার জন্য হতে পারে। স্বাস্থ্যের দিকটাকে খেয়াল রাখতে হবে, তবে হ্যাঁ পরিবর্তনটাকে না একটু মেনে নিন, কারণ জীবনে কোনো কিছুই কিন্তু স্ট্যাটিক নয়, আমরা সবাই পরিবর্তনশীল, আমাদের জীবনও সবসময় পরিবর্তনশীল, পরিস্থিতিও সবসময় পরিবর্তনশীল। তাই পরিস্থিতিকে অবশ্যই মেনে চলুন এবং পরিকল্পনা মাফিক এগোন, পরিবর্তনকে গ্রহণ করুন। মাইন্ড ইউর হেলথ, অ্যাভয়েড এক্সেস অর রিস্কি ডিসিশনস। আর আপনার জন্য কিন্তু অবশ্যই বলবো প্ল্যান বিফোর অ্যাক্টিং, যা কিছুই করবেন না কেন আগে প্ল্যান করুন, তারপর অ্যাক্ট করুন। এবং অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু জীবনে নতুন কিছু চেঞ্জেস আসতে চলেছে, সেটা জবের ক্ষেত্রে, ট্রান্সফার হতে পারে ইত্যাদির ক্ষেত্রে, নতুন এক্সপিরিয়েন্সেস কিন্তু আপনার জীবনে আসতে চলেছে। আবার বলছি, পরিবর্তনকে গ্রহণ করে এগিয়ে চলুন যাদের ডেস্টিনি নাম্বার 5 তাদের জন্য। যাই হোক, আজকে কিন্তু আপনাদের জন্য এই 1 থেকে 5 অবধি, আবার কিন্তু যাদের ডেস্টিনি নাম্বার 6 আছে বা 7, 8, 9 আছে তাদের জন্য কিন্তু দেখবেন আমার আলাদা যে ভিডিওস আছে তার মধ্যেই পেয়ে যাবেন, সেখানেই আবার তাদের সম্পর্কে বলবো। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল, তাহলে এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটার নাম বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্রতিদিন নতুন নতুন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস দেখুন এবং জীবনে সেটাকে অ্যাপ্লাই করুন। ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন এবং আপনার চারপাশটাকেও কিন্তু ভালো রাখার চেষ্টা করুন, তবেই না একটা সাকসেসফুল লাইফ, তবেই না হ্যাপি থাকা, তাই না? আজ আসি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।